তোমরা বর্তমানে কিন্তু প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এখন বর্তমানে সবাইকে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু করতে হচ্ছে। বর্তমানে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সবাইকে অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। যদি আপনি এর মধ্যে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। এবার অনেকে বলবে যে প্যান কার্ড বন্ধ হলে কী এমন হবে? দেখুন, প্যান কার্ড যদি কোনো কারণে আপনার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক রকমের সমস্যা কিন্তু পড়বেন। যেমন আপনার প্যান কার্ড যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও ইনকাম ট্যাক্স রিটার্নস আপনি ফাইল করতে পারেন, অর্থাৎ যে আইটিআর ফাইল আপনি করতে পারবেন না। এছাড়াও কিন্তু ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল বিভিন্ন কাজ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। ঠিক আছে? এছাড়াও বেশি টিডিএস কিন্তু কাটা হবে। ঠিক আছে? বেশি টিডিএস কিন্তু কাটা হবে, অর্থাৎ ব্যাঙ্কে যে সুদ, স্যালারি, কমিশন এগুলোর উপর উচ্চ হারে টিডিএস, অর্থাৎ 20% বেশি কিন্তু টিডিএস কাটা হবে। ঠিক আছে? এছাড়াও কিন্তু লোন অথবা ক্রেডিট কার্ডে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনি পড়তে পারেন। ঠিক আছে? সেই জন্য প্যান কার্ড চালু থাকা অবশ্যই প্রয়োজন। এবার প্যান কার্ড চালু রাখতে গেলে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। ঠিক আছে? তো সেই জন্য আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন, তার লেটেস্ট প্রসেস কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু ইনকাম ট্যাক্সের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর সর্বপ্রথম আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে, যে লিঙ্ক আধার স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে সর্বপ্রথম আপনাকে চেক করে নিতে হবে যে বর্তমানে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা। সর্বপ্রথম আপনাকে চেক করে নিতে হবে, কারণ অনেক মানুষের কিন্তু অলরেডি লিঙ্ক থাকে। ঠিক আছে? সেই জন্য আপনি কী করবেন, এখানে চলে আসার পর এখানে যে প্যান কার্ড, এখানে প্যান কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার আধার নাম্বার বসিয়ে এখানে কিন্তু লিঙ্ক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যদি এরকম শো হয় যে প্যান নট লিঙ্ক আধার, এরকম যদি শো হয়, সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক করতে হবে। কিন্তু যদি এখানে আপনার যে প্যান নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে আপনি যদি চেক করেন, যদি এরকম শো হয় যে অলরেডি লিঙ্ক রয়েছে, তাহলে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে না। কিন্তু যদি লিঙ্ক করার অপশান শো হয়, সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক করতে হবে। যদি এরকম শো হয় যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা নেই, লিঙ্ক করার জন্য এখানে লিঙ্ক আধার অপশান কিন্তু দিয়েছে। এবার এই লিঙ্ক আধার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। এবার এখানে চলে আসার পর এখানে কিন্তু একটি নোটিশ দিয়েছে যে এখানে বর্তমানে যারা ইন্ডিয়ান সিটিজেন নয় এবং যাদের কিন্তু বয়স 80 বছরের প্লাস এবং যারা কিন্তু এই স্টেট থেকে বিলং করে, তাদের কোনো রকম টাকা দিতে হবে না। ঠিক আছে? সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপর আপনি কী করবেন, লিঙ্ক করার জন্য এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এরকম কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে বর্তমানে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে গেলে এখানে 1000 টাকা আপনাকে কিন্তু ফি পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এটা ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। তারপর আপনি কী করবেন, এখানে কন্টিনিউ টু পে থ্রো ইপে ট্যাক্স এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে। প্যান কার্ড নাম্বারটা বসিয়ে সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন। সেই প্যান কার্ড নাম্বারটা পুনরায় কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? প্যান কার্ড নাম্বার বসাবেন, সেই প্যান কার্ড নাম্বারটা পুনরায় এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কন্টিনিউ বাটনে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার প্যান কার্ডের নাম্বার এবং আপনার প্যান কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা শো হয়ে যাবে। ঠিক আছে? এরপর আপনি কী করবেন, পুনরায় এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে ভালো করে দেখে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশান কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে এই ইনকাম ট্যাক্স এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। ভালো করে মনোযোগ সহকারে এবার দেখুন, কোনো অপশান ভুল করলে কিন্তু অনেক রকম সমস্যা হয়ে যাবে। সেই জন্য এখানে ইনকাম ট্যাক্স বলে একটা অপশান দেওয়া রয়েছে। ঠিক আছে? এই অপশানগুলো আপনি ক্লিক করবেন। এই পসির বাটনে ক্লিক করবেন। ইনকাম ট্যাক্সের এই যে পসির বাটন দেওয়া রয়েছে, এই পসির বাটনে আপনি ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এখানে কিন্তু আপনি যে বর্তমানে নতুন সালটা সিলেক্ট করবেন। ঠিক আছে? এখানে বিভিন্ন সাল দেওয়া রয়েছে। আপনি কিন্তু এই নতুন সাল 2026-27 এটা কিন্তু আপনি সিলেক্ট করতে হবে আপনাকে। ঠিক আছে? করে এরপর আপনি কী করবেন,
এরপর এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ অফ পেমেন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনাকে যে টাইপটা সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এবার আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনি নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন আদার রিসিপ্ট, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, এই যে প্রথম অপশানটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে একে একে ডিটেলস কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ভালো করে দেখে রাখুন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এখানে শো হয়ে যাবে, 1000 টাকা এখানে শো হয়ে যাবে। এটা ভালো করে দেখে নেবেন 1000 টাকা এখানে লেখা রয়েছে কিনা। তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে পেমেন্টের বিভিন্ন রকম অপশান চলে এলো। এবার আপনার যেটা খুশি, আপনি ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, আপনার যার মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চান, এই যে 1000 টাকাটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যদি ডেবিট কার্ড করতে চান সেক্ষেত্রে ডেবিট কার্ড এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, অথবা যদি নেট ব্যাঙ্কিং করতে চান, নেট ব্যাঙ্কের মাধ্যমে 1000 টাকা পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে নেট ব্যাঙ্কিং এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এবার আপনি কী করবেন, আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম, ডেবিট কার্ড সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অপশান শো হয়ে যাবে, যে বর্তমানে কিন্তু পুরো যে প্রিভিউটা আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনি কী করবেন, পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করে টামার্সকে ভালো করে দেখে নেওয়ার পর টামার্সকে ঠিক চিহ্ন মেরে আপনার কিন্তু সাবমিট টু ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং সঙ্গে আপনার ক্যাপচাটা বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এবার আপনার যেটা খুশি বা যার মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চান সেই মেথডটা সিলেক্ট করে সমস্ত ডিটেলস একে একে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে আপনি পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ব্যাঙ্কের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আমার মোবাইলে ওটিপিটা চলে এলো, আমি ওটিপিটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আপনার কার্ডটা সিলেক্ট করতে হবে। এখানে যে আপনার বর্তমানে আমি বর্তমানে ডেবিট কার্ডের মাধ্যমে করছি, তো সেক্ষেত্রে কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে আপনার ডেবিট কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে কার্ডের নাম্বার দেওয়া রয়েছে। এবার কার্ড হোল্ডার নেমটা এখানে বসিয়ে নিতে হবে। তারপরে এখানে এক্সপায়ারি ডেট, সেটা কিন্তু কার্ডে লেখা রয়েছে, যে ডেবিট কার্ডে সেখানে কিন্তু লেখা রয়েছে এক্সপায়ারি ডেট, সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে পিন, বর্তমানে আপনার ডেবিট কার্ডে যে আপনি পিনটা আপনি সেট করেছেন সেই পিনটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তো একে একে সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে নেবেন, আপনার ডেবিট কার্ডের ডিটেলস। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে কিন্তু পসির বাটনে ক্লিক করবেন। তো একে একে আপনার হিসাব মতো এখানে সমস্ত ডিটেলস এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে আপনার ডেবিট কার্ডটি যে ভ্যালিডেশন, এটা কিন্তু ডান হয়ে গেছে, যে আপনার ডেবিট কার্ডটি ভ্যালিড। ঠিক আছে, সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেল। এরপর কিন্তু আপনি কোনো কিছু করবেন না, অটোমেটিক কিন্তু আপনাকে নেক্সট পেজে অটোমেটিক নিয়ে যাবে। আপনি কোনো কিছু হাত দেবেন না, কোনো কিছু রিফ্রেশ করবেন না, কোনো কিছু করবেন না, অটোমেটিক কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে এইভাবে। তারপরে এখানে সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে, ভালো করে দেখে নেবেন আপনার অ্যাকাউন্ট ডিটেলস। এবার আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু একটু ওয়েট করবেন। ওয়েট করার পর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট কিন্তু এইভাবে সাকসেসফুল হয়ে গেল। ঠিক আছে, পেমেন্ট সাকসেস হয়ে গেল এবং 1000 টাকাটা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলো। ঠিক আছে, তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার নেক্সট পেজে চলে আসার পর এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন যে চালান কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এবার এখানে ডাউনলোড করে এখানে চালান কপিটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, যে আপনার অ্যাকাউন্ট থেকে যে কী জন্য টাকা কেটেছে, কত টাকা কেটেছে, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার এখানে ডাউনলোড করে নেবেন এইগুলো। ঠিক আছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, দেখুন এখন কিন্তু কাজ শেষ হয়নি, এরপর কিন্তু আরও অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। এটা সবেমাত্র পেমেন্টটা হলো, এখন মতো লিঙ্ক কিন্তু হয়নি। এই কথাটা খেয়াল রাখবেন, যে অনেকে ভাবছেন যে টাকাটা পেমেন্ট করে দিলাম মানে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেল, এরকম কিন্তু নয়। এটা জাস্ট পেমেন্টটা হলো, এরপর কিন্তু লিঙ্ক করার প্রসেস কিন্তু আরও রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই কিন্তু এগুলো ডকুমেন্টসগুলি আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, দেখুন এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন দেওয়া রয়েছে, যে বর্তমানে কিন্তু এবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর এবার কিন্তু লিঙ্ক আধার অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করে আপনাকে আধার লিঙ্কটা করতে হবে। এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, হোম পেজ চলে আসবেন। হোম পেজ চলে আসার পর ঠিক আছে, হোম পেজ চলে আসার পর একটু নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পর একটা অপশান দেখতে পাবেন যে লিঙ্ক আধার বলে। ঠিক আছে, এই অপশান কিন্তু পুনরায় ক্লিক করবেন।
এখানে ক্লিক করবেন, লিঙ্ক আধার এই অপশানে ক্লিক করবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু লিঙ্ক আধার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে পুনরায় আপনার প্যান কার্ডের নাম্বার এবং আধার নাম্বার এটা আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এরকম পেজ পুনরায় শো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছু করবেন না, আপনি কেটে দেবেন। এরকম যদি পেমেন্ট করার অপশান যদি খুলে যায় সেক্ষেত্রে কেটে দেবেন, কোনো কিছু করবেন না। আপনি কিছুক্ষণ পর ওই 10 থেকে 15 মিনিট বা 1 ঘন্টা পর এসে আরেকবার চেক করবেন, তারপর কিন্তু আপনার সামনে এরকম পেজ কিন্তু খুলে যাবে, ঠিক আছে। যতক্ষণ না এরকম পেজ খুলছে ততক্ষণ কিন্তু আপনি কোনো কিছু করবেন না। তারপরে দেখবেন যে 10 থেকে 15 মিনিট পর আপনি প্যান নাম্বার আধার নাম্বার বসানোর পর এরকম পেজ কিন্তু খুলে গেল যে আপনার 1000 টাকা পেমেন্ট আপনার কিন্তু হয়ে গেছে, এরকম পেজ কিন্তু খুলে যাবে। তারপর কিন্তু আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। একবার পেমেন্ট হয়ে যাওয়ার পর আবার যদি পেমেন্ট অপশান দেখায় আপনি কোনো কিছু করবেন না, একটু ওয়েট করবেন, 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা আপনি ওয়েট করবেন। তারপরে এরকম পেজ কিন্তু শো হয়ে যাবে যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, এরপর কিন্তু এখানে 1000 টাকা পেমেন্ট হয়ে গেছে এরকম কিন্তু শো করবে। তারপর কিন্তু আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র ইয়ারটা থাকে সেক্ষেত্রে প্রথম অপশন সিলেক্ট করবেন, নাহলে সিলেক্ট করার দরকার নেই। আপনি আই এগ্রি এটা সিলেক্ট করে এখানে লিঙ্ক আধার অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। লিঙ্ক আধার অপশানে ক্লিক করবেন। লিঙ্ক আধার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার অনেকে বলবে যে এখানে কোন মোবাইল নাম্বার দেবো। দেখুন এখানে যেই মোবাইল নাম্বারটা আপনি ইউজ করবেন, যেটা আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা ইউজ করবেন, তাহলে ভালো হয়, ঠিক আছে। তাই ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে আপনার বর্তমানে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রিকোয়েস্টটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবার কিন্তু মোটামুটি ওই যে 48 ঘন্টার মধ্যে লিঙ্ক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো মোটামুটি এবার অনেক ক্ষেত্রে 48 ঘন্টা লাগে, অনেক ক্ষেত্রে কিন্তু এর আগেও কিন্তু হয়ে যায়। এবার যদি আপনি সঙ্গে সঙ্গে লিঙ্ক করার পর আপনি স্ট্যাটাস চেক করেন, ঠিক আছে, সঙ্গে সঙ্গে লিঙ্ক করার পর আপনি যদি এখান থেকে স্ট্যাটাস চেক করতে যান তো সেক্ষেত্রে এখানে আপনার প্যান কার্ড নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে এখানে লিঙ্ক স্ট্যাটাস অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার কিন্তু বলে দেবে যে আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে, ভেরিফিকেশন হচ্ছে, এবার 48 ঘন্টার মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু 48 ঘন্টার মতো আপনি ওয়েট করবেন, ঠিক আছে, 48 ঘন্টার মতো ওয়েট করবেন। তারপর আপনি এসে কিন্তু একবার চেক করবেন, এখানে প্যান নাম্বার আধার নাম্বার বসিয়ে লিঙ্ক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। লিঙ্ক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হয়ে গেছে, এইভাবে কিন্তু শো করবে যে আপনার অলরেডি যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হয়ে গেছে, এরকম কিন্তু শো করবে। যখন এইভাবে শো করবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে কিন্তু যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা আপনি করতে পারেন, ঠিক আছে। বর্তমানে এখন মতো যারা প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি 31শে ডিসেম্বর 2025-এর আগে সবাই কিন্তু অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করে নেবেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।